মুখ চলে না তোর? খুব মুখ চলে না তোর? কখনো ইঁদুরকে খাঁচায় বন্দি দেখেছিস? দেখেছিস? আজকে তো সেই অবস্থায় করব আমি, সেই অবস্থায় করব তোর আমি। ওখানে গিয়ে হাসিস, ওখানে গিয়ে হাসিস। এটা আমি কোথায় এলাম? কেউ আছে? রূপাঞ্জি, রূপাঞ্জি হেল্প! খুব হাসি পাচ্ছিল না? এবার হাস। আমাকে প্লিজ এখান থেকে বাইরে বের করো, আমার অন্ধকারে খুব ভয় করে। হেল্প! এই লাড্ডুটা গিয়ে তোমাকে পারোকে খাওয়াতে হবে। যে কোনো ভাবে ওকে অজ্ঞান করে দাও আর তারপর এই ঘরে বন্দি করে দাও। তারপর আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। কাজ হয়ে যাবে দিদি। আমাকে যে কোনো ভাবে নিজেকে ঠিক করতে হবে, না হলে আমি দেবের সাথে বিয়ে করতে পারবো না। ঘৃণা করি ওকে আমি, ঘৃণা। কিন্তু তাও কেন জানি না, যখনই ও আশেপাশে থাকে অদ্ভুত একটা অনুভূতি হয়। শুধু একবার এই বিয়েটা হয়ে যাক, তারপরে ওকে আর সহ্য করতে হবে না। দেব, আরে বাবা দেব, ঠাকুর মশাই নিচে ডাকছে। বিয়ের শুভ সময় চলে যাচ্ছে, আর ঠাকুর মশাই বলছিলেন যে যদি আজকে বিয়ে না হয় তাহলে 15 দিন পরে হবে। তার মানে আরো 15 দিন পেয়ে যাব ওই দুজন খুনিকে খুঁজে বের করতে। রূপাঞ্জি, কেউ আছে? বাঁচাও আমাকে! এটা তো বুলবুলের গলা। বুলবুলের ডাকটা এদিক থেকেই আসছিল। ডাইনিটা গেল কোথায়? কেউ আছে? বাঁচাও! বুলবুল, রূপাঞ্জি, রূপাঞ্জি হেল্প! কোথা থেকে আওয়াজ আসছে? হে মহাদেব, শব্দটা তো এই ঘর থেকেই আসছে, কিন্তু কোথায় বুলবুল? কেউ আছে এখানে? রূপাঞ্জি, আমার অন্ধকারে খুব ভয় করে। রূপাঞ্জি হেল্প! শব্দটা তো দেওয়ালের ভেতর থেকে আসছে। তার মানে বুলবুল এই দেওয়ালের পিছনে। বুলবুল, এবার আমি কি করব? কেউ আছে? এবার কি করব? কি করব আমি? বাঁচাও! এবার আমি কি করব? কি করব আমি? অন্ধকারে আমার খুব ভয় করে।
জাল নয়, এটা নিশ্চয়ই মোহিনীর বানানো কোনো মায়াজাল। বুলবুল, এই রূপে আমি বুলবুলকে দেখা দিতে পারি না। বুলবুল, বুলবুল, সোনা বাবু, কি হয়েছে? হ্যাঁ রূপা আন্টি, হেল্প করো আমাকে। হ্যাঁ সোনা, আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। আমাকে বাঁচাও রূপা আন্টি। হ্যাঁ সোনা, সোনা আমি এসে গেছি, কোনো ক্ষতি হতে দেব না তোমার। বুলবুল সোনা, বুলবুল সোনা, তুমি ঠিক আছো তো? সোনা, বুলবুল তুমি আমার গলা শুনতে পাচ্ছ? বুলবুল, বুলবুল সোনা, চোখ খোলো সোনা, আমার সাথে কথা বলো। ভুল, এটা ভুল হচ্ছে মহাদেব, একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার সাথে এরকমটা হওয়া, এটা ভুল। ওঠো বুলবুল, 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 বুলবুল তুমি ঠিক আছো তো সোনা? হ্যাঁ রূপা আন্টি, আমি মোহিনী আন্টিকে মা হিসেবে চাই না, আমি তোমাকে চাই। প্লিজ তুমি আমার মা হয়ে যাও। হ্যাঁ রূপা আন্টি, বলো না, তুমি আমার মা হবে তো? বলো না। রূপা আন্টি কিছু বলো। সত্যি আমি যদি তোমার মা হতাম বুলবুল, আর তুমি যদি হতে আমার মেয়ে, তুমি একদম চিন্তা করো না সোনা, তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই মোহিনী এত খারাপ কি করে হতে পারে? কিন্তু আমি আর তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি করতে দেব না ওই মোহিনীকে। এটা মহাদেবের দিব্যি, আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না। মোহিনীকে বুলবুলের মা হতে দেব না আমি। ওই ডাইনিটা কোথায় গেল? এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। মোহিনীকে আমার বুলবুলের জীবন নষ্ট করতে দেব না আমি। দাঁড়াও, কি মিশিয়েছিলে ওটার মধ্যে?
কেন? বলেছিলাম তো আপনাকে, চাঁদের উজ্জ্বলতা। চাঁদের মতো উজ্জ্বলতা নাকি অমাবস্যার অন্ধকার? পাগল ভেবেছো আমাকে? ওটা খাওয়ার পরে দিদি। মোহিনী ম্যাডাম, কি হয়েছে ওনার? বলুন না মোহিনী ম্যাডামের কি হয়েছে? কিছু না। অবশ্য গুরুদেব আমাকে এটা বলেছিলেন, ওই ওষুধটা শুধুমাত্র আমার জন্যই এনেছেন। অন্য কেউ যদি খায় তাহলে খারাপ প্রভাব পড়বে। এই কথাটা তো আপনাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু আপনি হঠাৎ করে জোর করে কেড়ে নিয়ে গেলেন। বলুন না মোহিনী ম্যাডামের কি হয়েছে? আমার তো খুবই চিন্তা হচ্ছে, বলুন। দিদি একদম ঠিক আছে, ব্যাস একটু মাথাটা ঘুরে গেছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি টেনশন করো না, বিয়েটা তো অবশ্যই হবে। আর সেই খুশিতে তুমি লাড্ডু খাও। এই নাও, খাও। না না খাও না, আরে খাও 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 খাও, হাঁ করো হাঁ করো, খাও। এই লাড্ডুটা গিয়ে তোমাকে পারোকে খাওয়াতে হবে। যে কোনো ভাবে ওকে অজ্ঞান করে দাও আর তারপরে ঘরে বন্দি করে দাও। হ্যাঁ, কি বাজ, ঠিক করে কাজ করতে পারো না? এ বাড়িতে একটা বিয়ে হবে, জানো তো সেটা? ওঠাও ওটা আর যাও এখান থেকে। আরে তুমি এখনো লাড্ডুটা খেলে না? খাও খাও খাও, খুব ভালো খেতে, দারুণ লাড্ডু, খাও খাও। এবার এই নাগিনের সত্যিটা সবাই জানবে। ভালো খেতে না? একে দেখে তো দিদি খুব খুশি হয়ে যাবে। এবারের ব্যবস্থা করতে হবে একটা। দেবিকা ম্যাডাম, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। রম্ভা, এক কাজ করো তো মা, মোহিনীকে তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি আসছি। ধর বাবা, একে আমি পরে দেখছি। এবার তাড়াতাড়ি গিয়ে দিদিকে আনি। চলো চলো দিদি, দেরি হয়ে যাচ্ছে, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এখনো পুরোপুরি সুস্থ হয়নি নাকি রে বাবা? সাবধানে দিদি, এসো। নাও
ভাগ্য ভালো কোণে এসেছে, না হলে আমি তো ভাবলাম বিয়ে ক্যান্সেল। এসব কি হচ্ছে আমার? বর কনে আপনারা দুজন আপনাদের ডান হাত এগিয়ে দিন। এসব কি হচ্ছে? অদ্ভুত কিছু একটা কানেকশন মনে হচ্ছে। ওম গণনম তবা গণপতি হবমে কভিম। এবার অগ্নিতে অর্পণ করুন। এবার বরকনে বরমাল্যের জন্য দাঁড়ান। বরকনে একে অপরকে মালা পরিয়ে দিন। মহাদেব, তুমি এমনটা কেন করছো? প্লিজ এই বিয়েটা আটকে দাও না, প্লিজ মহাদেব। এবার বরকনের গাঁটছড়া বাঁধুন। হয়ে গেছে। এবার বরকনে 7 পাকে ঘোরার জন্য দাঁড়ান। কিন্তু ঠাকুরমশাই, আবার শুরু করার কি দরকার? 4 পাক তো ঘোরা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, 4 বার নয় 3 বার ঘুরেছে। দেখুন, যা হয়েছিল সেগুলো ভুলে যান। এমনিতেই এটা 7 বার ঘুরতে হবে, কারণ বিয়েটা এইভাবে হওয়া উচিত নয়। সেটাও ঠিক কথা। নাও, চলুন শুরু করুন।
সাত পাকে ঘোরা সম্পন্ন। যাক, শেষ পর্যন্ত দিদির স্বপ্ন 200 বছর পরেই হোক, কিন্তু সম্পূর্ণ তো হলো। দিদি নিজের ভালোবাসা পেয়ে গেল। এবার আপনি ওর কপালে সিঁদুর পরিয়ে দিন।